টিউটোরিয়ালে আমাদের এই টিউটোরিয়ালের টাইটেল হচ্ছে টিউটোরিয়াল 11। আপনারা টিউটোরিয়াল 11.dwg ফাইলটি ফলো করলেই আমাদের এই টিউটোরিয়ালটি অনুসরণ করতে পারবেন। আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, স্ক্রিনে কোনো গ্রিড দেখা যাচ্ছে না, মানে গ্রিড লাইন দেখা যাচ্ছে না। এটা টোটালি গ্রিড লাইন মুক্ত একটা স্ক্রিন। এর কারণ হচ্ছে শুধু ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে আমাদের যে স্ট্যাটাস বারে গ্রিড মোডটা অফ করা এবং স্ন্যাপও অফ করা। এর কারণ হচ্ছে আমরা আজকে এই টিউটোরিয়ালে প্রথম যে বিষয়টি শিখব, গ্রিড এবং স্ন্যাপ, শুধু গ্রিড এবং স্ন্যাপ ব্যবহার করে আমরা কিভাবে অ্যাকুরেটলি ড্রয়িং করতে পারি। তো আমরা প্রথমে যেটি করছি, অস্ন্যাপ, ও ট্র্যাক এবং পোলার ট্র্যাকিং এগুলি অফ করে ফেলছি, কারণ আমরা জেনারেলি এইগুলি ইউজ করেই এত দিন ড্রয়িং করেছি। তো এখন আমরা যাচ্ছি শুধু গ্রিড এবং স্ন্যাপ এই দুটি ইউজ করে আমরা কিভাবে ড্রয়িং করতে পারি। তো আমরা গ্রিড অন করি, গ্রিডের যে স্ন্যাপ মোড আছে সেটাও অন করি। আপনারা চাইলে স্ন্যাপ সেটিংটি ফ্লাই আউটে গিয়ে সেট করতে পারেন। কারেন্টলি গ্রিড স্ন্যাপ আমরা টিক মার্ক করে রেখেছি, আমরা এটি ইউজ করছি। তো স্ন্যাপ সেটিংয়ে আপনি যদি ক্লিক করলে দেখবেন আপনার এইখানে একটা ড্রাফটিং সেটিং দেখাচ্ছে। তো আমরা স্ন্যাপও অন করে রেখেছি আর গ্রিডও অন করে রেখেছি, তাই এই বক্সগুলোতে টিক দেওয়া আছে। আমরা নর্মালি এক্স ও ওয়াই অ্যাক্সেস বরাবর, মানে এক্স অ্যাক্সেস এবং ওয়াই অ্যাক্সেস, এই দুই অ্যাক্সেস বরাবর ইকুয়াল স্পেসিংয়ে রাখি। এটা বাই ডিফল্ট থাকে, চেঞ্জ করার কোনো দরকার নেই। আরও বিভিন্ন সেটিং আছে যেগুলো আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করব ওদের ডিফল্ট যে সেটিংটা আছে এটা বেশ ভালো। আপনি ওকে সিলেক্ট করে বের হয়ে গেলেন। এখন আমরা আমাদের বামের যে অবজেক্টটা আছে এটিতে জুম ইন করি। তো আমি দেখতে পাচ্ছি যে এটি একটু রেক্ট্যাঙ্গেল আকার পথে ছিল, কিন্তু এটি অসম্পূর্ণ অবস্থায় আছে। তো আমি শুধু গ্রিড এবং স্ন্যাপ ইউজ করে এটিকে আঁকার চেষ্টা করি। প্রথমে লাইন কমান্ডে যাই, তারপর জুম ইন করি। তো এখানে দেখতে পাচ্ছেন এই আমাকে বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। আমি ফার্স্ট যে পয়েন্ট সেটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করলাম। এখন দেখুন আমার এইখানে যে গ্রিড লাইন আছে, তো গ্রিড লাইনটা ফলো করলেই আমি আমার লাইনটি আঁকতে পারছি। এবার আমি আবার জুম আউট করি, এখন আবার গ্রিড লাইন ফলো করে বাকি লাইনটি এঁকে ফেলছি। তো দেখুন আমার অস্ন্যাপ, ও ট্র্যাক, পোলার ট্র্যাকিং সবই অফ আছে, শুধু আমি গ্রিড লাইন ফলো করেই আমার ড্রয়িংটা কমপ্লিট করে ফেললাম। এরপর এন্টার প্রেস করলাম, এন্টার প্রেস করলেই আমার ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটি সহজ উপায় আপনি যদি কোনো ড্রয়িং অ্যাকুরেটলি করতে চান। অনেক ক্ষেত্রে যখন খুব কমপ্লিকেটেড ড্রয়িং থাকে তখন এই গ্রিড এবং স্ন্যাপ ইউজ করে আমাদের যে ড্রয়িং, এই জিনিসটা আমাদেরকে অনেক অ্যাডভান্টেজ দেয় কিছু কিছু ক্ষেত্রে। তো এই ছিল আমাদের গ্রিড এবং স্ন্যাপ ইউজ করে ড্রয়িংয়ের যে প্রসিডিউর সেটি। এবার আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস শিখব, যেটি হচ্ছে আমরা এতদিন বিভিন্নভাবে পোলার ট্র্যাকিং, অস্ন্যাপ এগুলি ইউজ করে বিভিন্ন লাইন টেনেছি। এখন গ্রিড স্ন্যাপ ইউজ করেও লাইন টানলাম। এখন আপনি যদি চান আপনি স্থানাঙ্ক ব্যবহার করে কোনো লাইন ড্র করবেন, তাহলে কিভাবে করবেন?
যেহেতু আমি গ্রিড স্ন্যাপ ইউজ করে লাইন ড্র করা শিখে ফেলেছি, তো এখন আর পোলার ট্র্যাকিং এগুলি অফ রাখার দরকার নেই। আমি পোলার ট্র্যাকিং, তারপরে স্ন্যাপ, ও ট্র্যাক এগুলি অন করে দিলাম। এখন ধরুন আমি কোঅর্ডিনেট ইউজ করে কোনো লাইন ড্র করতে যাচ্ছি। তো ধরুন আমি লাইন কমান্ডে ক্লিক করে আমার ডানের যে অবজেক্টটি আছে সেটিতে জুম ইন করলাম। তো আমাকে বলছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। তো আমি জেনারেল ফার্স্ট পয়েন্ট এই কর্নারের এন্ড পয়েন্টই সিলেক্ট করলাম। এবার ধরুন আমি ডাইনামিক ইনপুট ফলো করে বা ডাইনামিক ইনপুটে কোনো এন্ট্রি দিয়ে আমি লাইন ড্র করতে পারি অ্যাঙ্গেল স্পেসিফাই করে, কিন্তু আমি সেটি করলাম না। আমি কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক ব্যবহার করে লাইনটি ড্র করতে যাচ্ছি। তো ধরুন আমি চাচ্ছি আমি যেই বেস পয়েন্ট থেকে লাইনটি আঁকা স্টার্ট করলাম তার সাপেক্ষে এক্স অক্ষ বরাবর 3 এবং ওয়াই অক্ষ বরাবর 3 একক দূরত্বে কোনো পয়েন্টের কানেক্টিং লাইন আঁকব। তাহলে আমি যেটা করব, কিবোর্ডে 3 টাইপ করি, মানে এক্স অক্ষ বরাবর আমি এই পয়েন্টের সাপেক্ষে এক্স অক্ষ বরাবর যে ডিস্টেন্সটা চাচ্ছি, এরপর কমা টাইপ করি। দেখুন 3-এর পাশে একটি লাল তালা দেখা যাচ্ছে, তার মানে আমার এক্স অক্ষ বরাবর এই পয়েন্ট থেকে 3 একক দূরত্ব লক হয়ে গেছে। এবার আমি ওয়াই অক্ষের ডিস্টেন্সটা দিতে যাচ্ছি। তো ওয়াই অক্ষ বরাবরও আমি 3 রাখতে যাচ্ছি। 3 টাইপ করলাম, টাইপ করে এন্টার দিলাম। দেখুন আমার কিন্তু অটোমেটিক এই লাইনটা কানেক্টেড হয়ে গেল। তো আমি এন্টার প্রেস করে আমার কাজটি শেষ করলাম। এই যে পয়েন্টটা, এই পয়েন্টের সাপেক্ষে এক্স অক্ষ বরাবর 3 এবং ওয়াই অক্ষ বরাবর 3 একক দূরত্বে অবস্থিত। এখন ধরুন কিন্তু এটি কিন্তু এই পয়েন্টের সাপেক্ষে 3 এক্স অক্ষ বরাবর 3 একক এবং ওয়াই অক্ষ বরাবর 3 একক দূরত্বে, কিন্তু আমাদের যে পয়েন্ট অফ অরিজিন বা 0 পয়েন্ট, যেটি ধরুন এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আসলে যেখানে ইন্টারসেক্ট করেছে তা থেকে কত দূরে, এটি যদি আমি জানতে চাই তাহলে আমার যেটা করতে হবে, আমি ইউটিলিটি হোম ট্যাবের ইউটিলিটি প্যানেলে যাব, ফ্লাইআউটটি ক্লিক করলাম। এইখানে একটা অপশন দেখা যাচ্ছে যেটা হচ্ছে আইডি পয়েন্ট, মানে এটা আপনাকে ইউসিএস কোঅর্ডিনেট বা আমাদের যে মূল এক্স ওয়াই অক্ষ আছে সেটার অরিজিনের সাপেক্ষে বা মূল বিন্দু 0 এর সাপেক্ষে আপনার কারেন্ট পয়েন্টটি কত দূরত্বে আছে বা কোন স্থানাঙ্কে আছে সেটি আপনাকে নির্দেশ করবে। তো আমি মাউসে লেফট ক্লিক করে সিলেক্ট করলাম আইডি পয়েন্ট সিলেক্ট করে ধরুন আমি এই পয়েন্টে এনে যদি প্রেস করি তাহলে দেখেন আমাকে দেখাচ্ছিল। আমি আবার কাজটা রিপিট করি, আইডি পয়েন্ট ক্লিক করে এই পয়েন্টটি সিলেক্ট করি। এখন দেখুন এই পয়েন্টটি হচ্ছে এক্স অক্ষ সাপেক্ষে দেখাচ্ছে 15.5083, ওয়াই স্থানাঙ্ক দেখাচ্ছে 18.5021, আর জেড স্থানাঙ্ক দেখাচ্ছে 0.00। এর কারণ হচ্ছে আমরা 2 ডাইমেনশনাল স্ক্রিনে আছি আর লাইনটিও 2 ডাইমেনশনাল, তাই এটি জেড অক্ষ বরাবর কোনো দূরত্ব অতিক্রম করেনি, তাই জেড অক্ষ বরাবর কোনো স্থানাঙ্কও দেখাচ্ছে না। তো দেখুন আমি পয়েন্টটি এঁকেছিলাম এই পয়েন্টের সাপেক্ষে এক্স অক্ষ থেকে 3 একক এবং ওয়াই অক্ষ দিকে 3 একক দূরত্বে, কিন্তু অরিজিনের সাপেক্ষে এটি ডিফারেন্ট কোঅর্ডিনেটে আছে। তো
আপনি আইডি পয়েন্টটা আরেকভাবেও দেখতে পারেন। কিবোর্ডে আপনি যদি আইডি টাইপ করেন তাহলে আপনাকে আইডি পয়েন্ট সিলেক্ট করতে বলবে। এই যে দেখুন, এখন আমি পয়েন্টে এসে মাউসে লেফট ক্লিক করে সিলেক্ট করলাম, আমাকে কোঅর্ডিনেট দেখাচ্ছে। এখন ধরুন আমি অরিজিনের সাপেক্ষে এক্স অক্ষ বরাবর 3 একক দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর 3 একক দূরত্বে একটি পয়েন্ট থেকে আমার একটি লাইন শুরু করতে যাচ্ছি। তাহলে আমি সেটা কিভাবে করব? লাইন কমান্ডে যান, উইন্ডোতে টাইপ করুন 3,3, এন্টার প্রেস করুন। এই দেখুন, আপনাকে জুম আউট করতে হবে কারণ এটা অরিজিনের সাপেক্ষে আপনার লাইনটি দেখাচ্ছে। এই যে এই পয়েন্টটি হচ্ছে অরিজিনের সাপেক্ষে 3,3। তাহলে আমি এবার আমার সেকেন্ড পয়েন্টটি স্পেসিফাই করি। সেকেন্ড পয়েন্টে আমি ধরেন 3,3 রাখলাম, এন্টার প্রেস করলাম। এবার এসকেপ চেপে বের হয়ে আসলাম। দেখুন এই লাইনটি কিন্তু এই লাইনটির মতোই, কিন্তু এটা অরিজিনের সাপেক্ষে প্রথম পয়েন্ট থেকে শুরু একটি লাইন, আর এটা র্যান্ডম একটি কর্নার পয়েন্ট থেকে, রেক্টেঙ্গুলার কর্নার পয়েন্ট থেকে আঁকা লাইন। এখন ধরুন আমি আরেকটি লাইন আঁকতে যাচ্ছি, যেটা স্টার্ট হবে আমাদের এই পয়েন্ট থেকে, যেটি অরিজিনের সাপেক্ষে 3,3 পয়েন্টে আছে, কিন্তু সেকেন্ড লাইনটিও আমি চাচ্ছি রিলেটিভ না হোক, সেটা অ্যাবসলিউট 0 বা মূল বিন্দু থেকে শুরু হোক। তাহলে প্রথমে লাইন কমান্ড ক্লিক করে 3,3 টাইপ করি। দেখুন যেহেতু আমি অলরেডি ডিফাইন করে দিয়েছি, সে আমার ওই ফার্স্ট পয়েন্টটা সিলেক্ট করেছে। এখন ধরুন আমি সেকেন্ড পয়েন্টটা চাচ্ছি অরিজিন থেকে 7,2 এরকম কোনো স্থানাঙ্কের বিন্দুতে আসুক, মানে অরিজিন থেকে এক্স অক্ষ বরাবর 7 এবং ওয়াই অক্ষ বরাবর 2 একক দূরত্বে অবস্থিত, এরকম একটি সেকেন্ড পয়েন্ট আছে এই লাইনের জন্য। তাহলে আমি যেটা করব, কিবোর্ডে হ্যাশ প্রেস করব, এরপর এক্স অক্ষ বরাবর আমি 7 একক চাচ্ছিলাম, 7 টাইপ করলাম, কমা 2, ওয়াই অক্ষ বরাবর আমি 2 একক চাচ্ছিলাম, 2 টাইপ করলাম, এন্টার প্রেস করলাম। এই দেখুন আমি এসকেপ চেপে বের হয়ে আসি। এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা অরিজিন থেকে এক্স অক্ষ বরাবর 7, ওয়াই অক্ষ বরাবর 2 একক দূরত্বে অবস্থিত। এটা আমরা আইডি পয়েন্ট দিয়ে কনফার্ম হতে পারি। আইডি টাইপ করলাম, এই যে আইডি পয়েন্টটি দেখাচ্ছে। আমি এই পয়েন্টের স্থানাঙ্ক দেখব, এই পয়েন্টে গিয়ে মাউসের লেফট ক্লিক করলাম। দেখেন দেখাচ্ছে এক্স অক্ষ বরাবর 7, ওয়াই অক্ষ বরাবর 2 একক দূরত্বে এটি অবস্থিত। এই ছিল মোটামুটি আমাদের কোঅর্ডিনেট নিয়ে আলোচনা। এবার আমরা আমাদের তৃতীয় যে কাজটি আমরা দেখতে যাচ্ছি, ডাইরেক্ট ডিস্টেন্স এন্ট্রি, যেটি আমরা ডাইনামিক ইনপুট স্ট্যাটাস বারের যে অপশনটা আছে এর সাহায্যে আমরা করে থাকি। তো ডাইরেক্ট ডিস্টেন্স এন্ট্রির কাজটা আমরা সার্কেলে করতে যাচ্ছি। তো চলুন সার্কেলে জুম ইন করি। তো এই ডাইরেক্ট ডিস্টেন্স এন্ট্রি ডাইনামিক ইনপুটের সাহায্যে করা হয়। এর ফলে আমরা যেটা করতে পারবো, মানে সরাসরি অন দ্য স্ক্রিন আমরা কিবোর্ডের সাহায্যে আমার ডিস্টেন্স এবং অ্যাঙ্গেল স্পেসিফাই করে দিতে পারবো। তো চলুন আমরা লাইন কমান্ডে গিয়ে লাইন সিলেক্ট করি। আর আমি লাইনটার ফার্স্ট পয়েন্টটা চাচ্ছি আর্কের সেন্টারে। তো আর্কের সেন্টারটা আমি সিলেক্ট করলাম।
এখন সার্কেলের সেন্টারটি সিলেক্ট হয়ে গেল। তো আমি একটু জুম ইন করি। তো জুম ইন করে আমি দেখছি যে সে আমাকে প্রথমে ডিস্টেন্স স্পেসিফাই করতে বলছে। ধরুন আমি ডিস্টেন্স সিলেক্ট করলাম 3 টাইপ করে আমি কিবোর্ডের ট্যাব যে বাটনটি আছে তা প্রেস করলাম। দেখুন 3 লক হয়ে গেছে। এখন আমার কাছে জানতে যাচ্ছে মানে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে চাচ্ছি আমার লাইনটি। তো ধরুন সার্কেলের যে সেন্টার লাইন আছে তার সাপেক্ষে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছি। তো এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাঙ্গেল এন্ট্রি। তো আমি 45 টাইপ করে আবার কিবোর্ডের ট্যাব বাটনটা প্রেস করলাম। দেখুন আমার লাইনটি ড্র করা হয়ে গেল। এবার আমি এন্টার প্রেস করলেই আমার কাজটি সম্পন্ন হয়ে যাচ্ছে। এটাই ছিল ডাইরেক্ট ডিস্টেন্স এন্ট্রি মেথডে আপনি যদি কোনো লাইন ড্র করতে চান তার উপায়। আশা করি টিউটোরিয়ালটি সবার ভালো লেগেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।